war, women and wine. আইয়ামে জাহেলিয়াত, the age of ignorance. অজ্ঞতার যুগে, বর্বরতার যুগের 3W নিয়ে তারা ব্যস্ত থাকতো। war, women and wine, 3W। war মানে যুদ্ধ, নাম্বার 2 হচ্ছে women নারী, নাম্বার 3 হলো মানে মদ, ওয়াইন মদ। এই 3W নিয়ে তারা ব্যস্ত। এখন কি দুনিয়াতে এগুলো নাই? আসতে বলবেন না আছে না নাই? এখন শুধু নারীতে না, এখন কি কব, মানুষ যত বিকৃত হয় কেমনে, পুরুষও না নারীও না, ওটা ট্রান্স, মানে ট্রান্সফার হয়ে গেছে, মানে পুরুষও থাকবে না ও নারীও থাকবে না, ও ট্রান্সজেন্ডার, ও আলাদা গ্রহে যাবে। ওদেরকে আলাদা গ্রহে পাঠায় দিয়া ওই জায়গায় থোয়া হোক, ওদের তো বাচ্চা কাচ্চা হবে না তো, তাই না? ওরা ওখানে খায়, ওখানে মরুক। এগুলো সিলেবাসের মধ্যে ঢুকায় কারা? এগুলো সিলেবাসের মধ্যে কারা ঢুকাচ্ছে? মাথায় রাখতে হবে কথাগুলো। ইসরায়েল বন্ধু না ফিলিস্তিন বন্ধু? আমার বন্ধু কারা? আমার ভাই কারা? আমার শত্রু কারা? এতে কোনো সন্দেহ আছে নাকি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোনদিন কোনদিন ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু হতে পারে? কার কথা? আল্লাহর কথা। অথচ ক্লাস 10 এর, ক্লাস 9 এর সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েলের মানচিত্র দেখানো হলো কেন? কেন? সম্মানিত ভাইয়েরা, আজকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, আজকে ভার্সিটির ভিতরে নোংরামি ঢোকানো হয়ে গেছে, সমকামিতা একটা মহামারী আকার ধারণ করতে পারে আমার দেশে, এমন চিত্র চিত্রায়িত করার চেষ্টা করছে পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী আমাদের কি রাষ্ট্র আল্লাহই জানে, আমাদের কি বন্ধু নাকি আল্লাহই জানে, যাই হোক, কিন্তু তারা তো ইমানদার না, তাই না? তারা কি ইমানদার? সত্যি করে বলেন, তারা কি ইমানদার? তারা কি ইমানদার না? তারা কি মুমিন না মুশরিক? আল্লাহর ভাষায় তারা কি মুমিন না মুশরিক? মুশরিক। তাদের কালচার, তাদের চিন্তা, তাদের চেতনার সাথে আমাদের কোনো চেতনার মিল থাকতে পারে? পারে না। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সমকামিতার আইনকে তারা চূড়ান্ত করে নিয়েছে প্রায়। আমেরিকা, ইউরোপের বহু দেশে পুরুষ পুরুষে বিয়ে জায়েজ। হ্যাঁ, নারীতে নারীতে আসক্ত হচ্ছে আজকে, যা সম্পূর্ণ প্রকৃতি বিরুদ্ধ কাজ। প্রকৃতির কাজ হলো, ন্যাচারাল কাজ হলো পুরুষের প্রতি নারী আকৃষ্ট হবে, নারীর প্রতি পুরুষ আকৃষ্ট হবে। এটা প্রকৃতি, এটা ন্যাচারাল বিষয়। আল্লাহ তাআলা এটাকে জায়েজ বলেছেন, বৈধ শরীয়ত মেনে নিয়ে করে ফেলো। আমার বান্দা পৃথিবীতে আসবে এই সম্পর্কের মধ্য দিয়ে, কিন্তু পুরুষে পুরুষের সম্পর্ক, নারীতে নারীদের সম্পর্কের মধ্য দিয়ে মানব জন্ম পৃথিবীতে আসার কি কোনো সম্ভাবনা আছে? তো ওই সম্পর্ক কি কখনো জায়েজ হতে পারে? বলেন, হতে পারে জায়েজ? ইংল্যান্ডের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার ঋষি সুনাক, ভারতীয় বংশোদ্ভূত, এই বেচারাটা অন্য ধর্মের হওয়ার পর তার একটা কথা আমার খুব ভালো লাগছে। উনি স্ট্যাটাস দিয়েছেন, উনি বলেছেন সমকামিতার ব্যাপারে, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। এটা বোঝার জন্য কি একটা পুরুষ একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, এটা কমন সেন্স যথেষ্ট, ঠিক কি না? কমন সেন্স যথেষ্ট। অথচ আজকে এগুলোর পিছনে লেগে থাকে আমার দেশেও কিছু ধ্বজভঙ্গ আছে না নাই? কিছু বদমাইশ আছে না নাই? আমরা এগুলো সফল হতে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যার যার অবস্থান থেকে আমরা এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। নিজেকে ভাববো আমি একটা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমি একজন বাংলাদেশ, আমাকে কথা বলতে হবে, আমি যতটুকু পারবো সেখানে কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। পাপের কাছে যাওয়া যাবে না। যখন কোনো বান্দা পাপ করে ফেলবে তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসবে। আমি 2টা বলেছি, একটা হলো নির্লজ্জ হয়ে যাবে সে, নাম্বার 2 হলো সে সৌন্দর্য হারিয়ে ফেলবে, তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকবে না, নষ্ট হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে পড়বে, নতুন নতুন রোগ, এইচআইভি রোগ, এটা কি আগে কখনো ছিল নাকি বলেন? ছিল না। সিফিলিস, গনোরিয়া, এই যে বড় বড় রোগগুলো গোটা পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছে। যে সমাজে পাপ বেড়ে যাবে সেই সমাজে রোগও বাড়বে। কার কথা? আল্লাহ। আসতে বলবেন না, কার কথা?
আল্লাহর কথা পাপের কাছে আমরা যাব না। আল্লাহ তাআলা সবাইকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। রাগ করতেছেন নাকি আপনারা? সময় এখনো আছে, আজান পড়তে এখনো আধা ঘন্টা সময় আছে। সময় দিবেন তো? রাজি আছেন তো? আব্দুল আউয়াল ভাই, হ্যাঁ আব্দুল আউয়াল ভাই না? জি, আমি ভাবছিলাম মনে হয় এটা এটা কি গ্রামের নাম? এটা কামান না। আমি ভাবছি যে এলেঙ্গার সাথে হবে। আমি দেরি করতেছি, আমি এলেঙ্গায় নামাজ পড়েছি, জামাতে নামাজ পড়লাম, ভাবলাম যে হুজুরা এলেঙ্গা থেকে খুব কাছেই হবে। আমার আব্দুল আউয়াল ভাই, আমি এলেঙ্গা আসছি, আমি ভাবছিলাম ওখানে নামাজও পড়ছি আমি জোহরে, ভাবলাম যে কাছেই তো নামাজটা পড়েই যাই, কিন্তু ঢুকে আর খুঁজে পাই না। আমি আস্তে আস্তে বেশ ভিতরে চলে আসছি, তো আসতে একটু বিলম্ব হলো। আমি এসেছি আগে, অবশ্যই এলেঙ্গা আমি আগে চলে আসছি, কিন্তু ওই যে মানে ভাবছি কাছে, এখানে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো যতটুকুন কথা আমরা শুনবো এবং শুনলাম, আমরা আমল করবো তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই যে অন্যায়গুলো হচ্ছে, পাপগুলো হচ্ছে, এগুলো সমাজ থেকে উৎখাত করার উপায়টা কি? উপায় বের করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, উপায় আমি বের করলাম কিন্তু সফল হলাম না, এটার জন্য কি আমার পুরস্কার নাই? আসতে বলে পুরস্কার নাই? এলাকায় নদী আছে কিনা বলেন? আচ্ছা, বন্যা হয় না? আচ্ছা, বন্যার কারণে কি ধান নষ্ট হয়ে যায় না? আচ্ছা, কোন কিষান কি মনে করে যে বন্যা আসে ধানই লাগাবো না, এরকম চিন্তা করে? না, ধান আগে লাগায়। ধান লাগায় চিন্তা করে বন্যা আসুক আর না আসুক, আমি চাষি, আমার দায়িত্ব হলো কি? ধান লাগানো। আমার আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর হুকুমকে ফলো করা। আমি বিজয়ী হই, পারি আর না পারি, আমাকে পুরস্কার দিবেন তিনি কে? একটু গ্যাপ, জায়গা পাচ্ছে না। আমি কি একটু নড়তে বলবো আপনাদের? একটু আমার দিকে চেপে আসেন তো দেখি, একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমি তো যেতে বলিনি, একটু চেপে চেপে আসেন, আমার পিছনের ভাই যেন বসতে পারেন। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আপনি বসুন, আপনার আরেক ভাইকে বসার সুযোগ করে দেন, একটু চেপে চেপে আসেন। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, যে বিষয়টা আমরা একটু শেষ করে ফেলি, পাপ যখন করব আমার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসবে। নাম্বার 1 হলো সে নির্লজ্জ হবে, সৌন্দর্য হারিয়ে ফেলবে, রোগাক্রান্ত হয়ে পড়বে। নাম্বার 4 হলো সে রিজিক শূন্য হবে, অথবা হাজার হাজার কোটি টাকার মালিক হবে কিন্তু কোনো বরকত থাকবে না। কি থাকবে না? বরকত থাকবে না। এরকম আছে না? আছে না নাই? আচ্ছা, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? ভালো করে বলবেন। গ্রামের লোক বেশি খায় না? আচ্ছা, তাহলে শহরের লোক কি ধনী কম না ধনী বেশি? ধনী বেশি, কিন্তু খায় বেশি গ্রামের লোক। আচ্ছা, শহরের মানুষ যখন খেতে বসে তখন কি তারা বড় কোনো প্লেট নিয়ে বসে? ছোট্ট একটা প্লেট নিয়ে বসে, তার তলা নাই, ফাঁকা, মানে ফ্ল্যাট, মানে ফাঁকিবাজি প্লেট, ডাইল খাওয়ার কোনো উপায় নেই। ছোট্ট একটা প্লেটে ডাক্তার বলে দিছে 2টা রুটির বেশি না, 3টা খাইলি ইনসুলিন। কথা বোঝেন নাই? আচ্ছা, ব্লাড সুগার বেড়ে যাবে, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, খালি না না না। এই যে দেখেন না, চলে গেছে। আমরা একটু জিকির করি লা ইলাহা। ওটাই ভালো ছিল, ওটা থাকেই ভালো ছিল, তাই চলে আসছে, কারেন্ট চলে আসছে।
দেন দেন দিয়ে দেন দিয়ে দেন। জি আবার বিদ্যুৎ চলে আসছে। জি বলি আলহামদুলিল্লাহ। আনাকুম জানাকুম জানাকুম আনাকুম, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে গ্রামের লোক বেশি খায়, কিন্তু তারা সম্পদের মালিক শহরের মানুষের মতো না। আর শহরের মানুষ হাজার হাজার কোটি টাকা শুধু ব্যাংকে পড়ে আছে, কিন্তু খাওয়ার কোনো কায়দা নাই। গ্রামের লোক যখন বসে তখন কি প্লেট নিয়ে বসে না, ডিশ নিয়ে বসে। এত বড় একটা ডিশ নিয়ে বসে, গামলা নিয়ে বসে, একদম বোল নিয়ে বসে। 1 কেজি ভাত খায় একশোটে। খাওয়ার পর যখন বলা হয় খাইছো কেমন, আরেক বাটি হলে ভালো হয়। আমি কি ভুল বলতেছি? খাচ্ছে। আমার বন্ধুগণ, নিয়ামত সবাই পায় না। ওই হাজার হাজার কোটি টাকার অবৈধ মালিক দেখবেন বাড়িতে গিয়ে শান্তি নাই। গত 2 বছর আগের কথা, ধানমন্ডির একজন বুড়ো মানুষ, তার জামাই বড় একজন নায়ক, নায়কের শ্বশুর রাত্রিবেলা ফেসবুক লাইভে এসে নিজের লাইসেন্স ওরা পিস্তল দিয়া ফেসবুক লাইভে এসে মাথার ভিতরে 2-3টা পিস্তল দিয়ে গুলি করে নিজে সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। সে বলল, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বউ আছে, আমার জামাইরা আছে, আমার সব আছে, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই, সবই আমাকে ফাঁকি মারছে, মরে গেলাম। সব আছে তার, সব ছিল তার, কিন্তু সুইসাইড করে যে দুনিয়া থেকে বিদায় হলো, কিন্তু কিছুই ছিল না। সব ছিল, কিন্তু আসল জিনিস হলো ঈমান ছিল না, দিন ছিল না। যদি কোনো পরিবারের সব দুনিয়ার সব কিছু থাকলো, কিন্তু যদি কোরআন না থাকে, ঈমান যদি না থাকে, ওই পরিবারটা হয়ে যায় জাহান্নামের টুকরা। কোথাও আপনি শান্তি পাবেন না। কিন্তু আপনি যখন ঘর বাড়িতে যখন শুরু করবেন, ফজরের সময় থেকে সন্তানদের রুমে রুমে ডাক দিবেন, সালাত সালাত, ওঠো, নামাজ নামাজ। বউকে বলে দিবেন, ওঠো, নামাজে দাঁড়াও, তোমার হাতের রান্না আমি খেতে পারি, কিন্তু তোমাকে নামাজি হতে হবে। দেখবেন বাড়ির প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, কোরআন তেলাওয়াত দিয়ে যদি বাড়ির সমস্ত কাজ যদি শুরু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, ওই বাড়ির রহমত থেকে কোনোদিন ওই বান্দারা নিরাশ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে আমাদের জীবনটা গড়তে হবে, পরিবারটা গড়তে হবে। পাপ থেকে বাঁচার জন্য কোরআন ছাড়া কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, অত বড় শিক্ষিত হলাম, কোরআন জানলাম না, কোনো লাভ নাই। এই জন্য প্রত্যেক সন্তানকে আমরা প্রথম যে শিক্ষা দেব, সেটা হলো কোরআনের শিক্ষা দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই নিজের চোখে দেখা, ঢাকার পাশে গাজীপুরে বেশ কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। সেখানে অনেক মুরব্বী মানুষ, বুড়া মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। তাদের সন্তানরা তাদেরকে এখানে রেখে চলে গেছে। আমি একদিন ভিতরে কৌতূহলের জন্য ঢুকলাম, জানার জন্য ঢুকলাম। বড় বড় অফিসার, বুড়া মানুষ। আমি বললাম, ও মুরব্বী, আপনি বুড়া বয়স সেই জায়গায়, এখানে আপনার কি ছেলে মেয়ে নাই? বলতেছে, হুজুর ছেলে মেয়ে সব আছে, খুব ব্যস্ত তারা, আমাদের দেখার কোনো সময় নাই, এখানে রেখে গেছে, মাসে মাসে টাকা দেখেন আমরা থাকি। কিন্তু আল্লাহ কি মাসে মাসে টাকা দিতে বলেছেন না সেবা করতে বলেছেন? কি করতে বলেছেন? সেবা করতে বলেছেন। এই পৃথিবীতে সবচাইতে বেশি দাম ইসলাম দিয়েছে বুড়া মানুষকে, বাপ মাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকায় যান, বুড়াদের কোনো দাম নাই, ওদেরকে এরকম বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিন্তু ইসলাম এমন একটি দিনের নাম, সবচেয়ে দাম বেশি বুড়া মানুষের। আল্লাহু আকবার বলেন। কোন মা বাবা বুড়া অবস্থায় যদি সন্তানের খেদমতের দ্বারা যদি খেদমত থেকে যদি বঞ্চিত হয়ে যায়, তার নামাজ, তার রোজা, তার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। বাপ মা এত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই শিক্ষাগুলো আপনি সন্তানকে যদি না দেন, বুড়ো বয়সে আপনার অবস্থা কি হতে পারে বলেন? এই জন্য সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হবে, আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানের হাতে আপনি চোখ বন্ধ করে কোরআন তুলে দিবেন, সন্তানকে পাহারা দেওয়ার জন্য কারো লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। কোনো টেনশন করবেন না। রিজিকের দায়িত্ব কার? অনেকে বলে যে কি করে খাবে, কি চিন্তা। দেখেন, বান্দা হলো আল্লাহ, ওদিকে চিন্তা করে বান্দা।
বান্দা রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহ। কোনো টেনশন করা যাবে না। আমাকে আপনাকে দেখবেন কে? আমাকে আপনাকে দেখেন কে? আল্লাহ দেখেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নিজে আবার আরেক জায়গায় বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ নিজে বলছেন, যে সমস্ত বান্দাগুলো আমার জিকির থেকে, আমার কোরআন থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। সে শান্তি পাবে না, একাকী শান্তি পাবে না। বাড়িতে ঢুকবে, বউ আরেকটার সঙ্গে লাইন মারে। মেয়ের ঘরের দিকে যাবে, মেয়ের ঘরের বালিশ টান দিয়ে দেখবে ইয়াবার ট্যাবলেট। ছেলের বালিশ টান দিয়ে দেখবে পিস্তল। বলবে, এই রিপন, আমার ছেলে হয়ে তোর হাতে পিস্তল কেন? তোর ঘরে পিস্তল কেন? ছেলে যখন দেখলো আমার বাপ দেখে ফেলছে পিস্তলটা হাতে নিয়ে, বাবার মাথায় ঠেকিয়ে বলবে, বেশি বেশি কথা বলিস না, খাইয়া ফেলাবো। কি ঠিক আছে না? এগুলো আছে না নাই বলেন? এগুলোই হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে আমার জিকির কর, আমার কোরআন পড়, পরিবারকে কোরআন দিয়ে সাজাব, সমাজ থেকে কোরআন দিয়ে সাজাব, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আমি আল্লাহ নিজে ওয়াদা করছি, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের সমস্ত বরকতগুলো, আমি সব দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, এই জাগতিক জীবনে চলতে গেলে কিছু পাপ হয়ে যেতে পারে, কিছু পাপ হয়ে যেতে পারে। এইখানে যারা বসে আছেন, যত ভাই, যত মা বোন আজকের মাহফিলে আসছেন, কেউ কি বুকে হাত দিয়ে বলবেন আমার কোনো পাপ নাই? কেউ কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? সবার জীবনে পাপ আছে না নাই? কিন্তু পাপের একটা লিমিট থাকতে হবে। অনেকে পাপ করে আবার গর্ব করে, জানো আমি এটা করছি। আছে না এরকম? আছে না? তুমি জানো, একদম সাংবাদিকের ডাক দিয়া কয়, জানো আমি এই ক্যাম্পাসে 100টা সেঞ্চুরি করছি। আছে না এরকম রেকর্ড? আছে না? আছে না? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ঘটনা তো অনেকেই জানেন। মানিক, কি মানিক দেখেন, ধর্ষণের সেঞ্চুরি করে সাংবাদিক ডাক দিয়ে মিষ্টি খাওয়ালো, আমার আজকে সেঞ্চুরি পূরণ হলো, আমি 100 নারীকে ধর্ষণ করেছি। চিন্তা করেন, এমন জাতীয় ধর্ষণের সেঞ্চুরি করে যারা সংবাদ সম্মেলন করে, তাদের শাস্তি কি হওয়া উচিত ছিল? অথচ শাস্তি দেওয়া হলো কি? শাস্তি হলো দুষ্টু ছেলে, এগুলো করতে নেই। কথা বুঝেন না? এই হলো তার ফলাফল। ধর্ষণ করে কারা আর মামলা খায় কারা? আসতে কোন কেন? জোরে কোন ঠিক কিনা? কারা মামলা খায়? পাখিটাকে আমরা হারিয়ে ফেলেছি, কোরআনের পাখিকে আমরা হারিয়ে ফেলেছি। ধর্ষণের মামলা তার বিরুদ্ধে মানে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, চুপ থাকলে আরো বেকায়দা বেশি হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের জেলখানায় ঘরের মধ্যে তিনি বসে আছেন, জেলখানার সেই সেলের মধ্যে বসা। জেল সুপার এসে কান্দে। জেল সুপার এসে বলে, হুজুর কোনো উপায় নাই, কোনো উপায় নাই হুজুর, আমরা তো হুকুমের গোলাম, আপনার কোনো দোষ নাই। কিন্তু হুজুর একটা প্রশ্ন, এই যে আমরা নিরুপায় হয়ে এগুলো করছি, আমাদের কি নাজাত হবে না? ইমাম ইবনে তাইমিয়া মুস্কি হাসি মেরে বললেন, জেল সুপার, নাজাত পেতে চাও? তোমাদের মতো ব্যক্তির কারণেই জালিমরা জুলুম করার সুযোগ পায়। কিসের হুকুমের গোলাম? যেই কাজ করতে গিয়ে আমার ঈমান প্রশ্নবিদ্ধ হবে, যেই কাজে অংশগ্রহণ করতে গিয়ে আমার ঈমান বিপন্ন হয়ে যাবে, সেই সমস্ত কাজের মুখে আমরা থুতু মারি। ঠিক কিনা? কেউ কথা বলবে না, তাহলে কথা বলবে কে? আমাকে কথা বলার জন্য বলে দিয়েছেন কে? ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সোজা কথা বলো, ইউসলিহ লাকুম আমালুকুম, তোমার আমলগুলো আল্লাহ তাআলা ইসলাহ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পাপ হতে পারে, কিন্তু পাপ করে গর্ব করা যাবে না। পাপ করে যারা গর্ব করে তারা কি ঈমানদার না জালিম? তারা পাপী। তারা পাপের কথা কাউকে বলতেও হয় না। আমি পাপ করেছি, আবার পাপ আবার ট্রান্সফার করে, জানিস আমি না ওই অকামটা করছি। পাপ করলে পাপের খবর বলতে হবে একমাত্র কাকে? আল্লাহকে।
আসতে বলবেন না কাকে? যখন সে পাপ করছে তখন এই পাপটাকে গোপন করেছেন কে? আল্লাহ গোপন করছে না? তা আল্লাহ গোপন করছেন, তুই আবার বলে বেড়াস কেন? পাপ হয়ে গেছে হঠাৎ করে, সোজা আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার এই ভুলটা হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনি কাউকে বলবেন না, আল্লাহ আমার এই ভুলটা হয়ে গেছে, আল্লাহ তুমি আর আমি, তুমি আর আমি, আর কেউ নাই এখানে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার মনের খবর তো জানেন। কোন একটা ভুল হয়ে গেছে আপনার জীবনে, আল্লাহ বলেন বান্দারে আমি তোকে কত ভালোবাসি, পৃথিবীর কেউ আমার মতো তোকে ভালোবাসবে না, ভালোবাসে না। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। হাদিস, এটা হাদিস। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোন বান্দা আমার দিকে 1 হাত আগায় আমি তার দিকে 10 হাত আগাই। যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়া দৌড়া যাই। আল্লাহ বলেন আলা বিমুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও, আমি শেষ রাতের দিকে আমি তোমাকে মাফ করার জন্য 7 আকাশ থেকে প্রথম আকাশে চলে আসি। ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা আসেন। 7 আকাশ কোথায় আর দুনিয়ার আকাশটা কোথায়, কত দূর থেকে আল্লাহ আসেন আমাকে মাফ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন বান্দার আমি তোর জন্য আসমানের দরজা খুলবো, আমার আয়াতকে তুই মেনে নিবি, আর আমার আয়াতকে মানবি না, আমি তোর জন্য আসমানের দরজাই খুলবো না। আল্লাহ কত দূর আছে দেখেন। আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গা থেকে সূর্যটা কত দূর, যে সূর্য আমরা দেখতে পাচ্ছি একটা প্লেটের মতো, কিন্তু সূর্য এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে আমার কিছু তারকা আছে 33 কোটি গুণ করে বড় এক একটা তারকা। আবার কিছু কিছু তারকা এত দূরে আছে যে তারকা আমাদের চোখে পড়ে না, কিন্তু সেই তারকার আলো এখন পর্যন্ত দুনিয়াতে আসেই নাই। এমন কিছু তারকা এই মহাশূন্যে আছে। আবার কিছু তারকা আছে, মানুষ তো চাঁদের দেশে গেছে, মানুষ তো মঙ্গল গ্রহে গেছে, মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে যাব। এই দুনিয়ার সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো কপ্টার দিয়ে বিমান দিয়ে যাওয়া সম্ভব নয়, যেতে হবে তাকে নভোযানে চড়তে হবে। নভোযানে চড়ে তাকে যেতে হবে। সুপার নভোযান হলো বর্তমান দুনিয়া অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে যদি কোনো বান্দা রওনা দিয়ে দেয়, ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক ওই তারকার দেশে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন। সম্ভব? সম্ভব বলেন সম্ভব? কত দূরে সেই তারকা দেখেন। সেই তারকা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা। সেই তারকা থেকে আরো তারকাগুলো কত বড়, কত দূরে, কত বড়। সেখান থেকে মহাশূন্য, এতক্ষণ মহাশূন্যের কথাই বললাম, আকাশ তো পড়েই আছে। আল্লাহ বলছেন বান্দারে ওই আসমানের 7 আসমানের উপর আমার আরশ আজিম, সেখান থেকে আমি তোকে মাফ করার জন্য প্রথম আসমানে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা একটা কথা জেনে রাখবি, আল্লাহ বলছেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 40, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ বলছেন যে সমস্ত বান্দাগুলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু অহংকার দেখাবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই আয়াতটা আমাকে চরম ভয়ের মধ্যে ফেলে দেয়। আল্লাহ কি পরিমাণ রেগে গেছেন। আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে মিথ্যা করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আমি তার জন্য আসমানের দরজাই খুলবো না। আসমানের দরজাই খুলবো না, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আবার দেখেন এক্সাম্পলটা দেখেন, আল্লাহ বলছেন শোন বান্দা, সুঁয়ের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, এই সমস্ত বান্দার জন্য আমার জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আল্লাহ কি পরিমাণ রেগে গিয়ে এই কথাটা বলেছেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কালাম থেকে দূরে থাকা যাবে না। দুনিয়ার জাগতিক জীবনে চলতে গিয়ে পাপ হয়তো হয়ে যেতে পারে, তওবার রাস্তা কে রেখেছেন বলেন? আসতে বলেন না, কে রেখেছেন? পাপ করবে বান্দা, তওবা করবে বান্দা, তওবা করবে বান্দা।
করবে বান্দা, তওবা করবে বান্দা। আল্লাহ বলছেন পাপের সুযোগ আমি তোকে দিয়েছি, পাপ করার যোগ্যতা আমি তোকে দিয়েছি। তো আল্লাহু আকবার বলেন। লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকাওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো, আমি তোমাকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিই, এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। আজকে থেকে গুনাহ শুরু নাকি এরকম কিছু নাকি? আমার আল্লাহ কি সুন্দর আশাব্যঞ্জক কথা বলছেন। দেখেন আল্লাহ সব বুঝিয়ে বলতেছেন, বান্দা তোর গুনাহ হয়ে গেছে, চিন্তা করিস না, আমার তো তওবার দরজা খোলা আছে, ক্ষমার দরজা খোলা আছে। তুই জানবি আমার রহমতটা কত বড়। তুই আমার দিকে আগায় আয়, তওবা কবুলের শর্তগুলো পূরণ করে আমার কাছে তওবা কর, আমি তোর তওবা কবুল করে নেব। তওবা কবুলের শর্ত আছে না নাই? আইল ঠেললে কি তওবা কবুল হবে নাকি? হ্যাঁ, বান্দার হক নষ্ট করলে তওবা কবুল হবে না, হারাম খেলে পরে তওবা কবুল হবে না, হারাম উপার্জন করলে তওবা কবুল হবে না, বান্দার হক নষ্ট করলে তওবা কবুল হবে না। আর যে ভুলটা করেছে সেই ভুল আবার করার চিন্তা করলে পরে তওবা কবুল হবে না। ভুল করেছি সঙ্গে সঙ্গে বলবো আল্লাহ যে ভুলটা করেছি আল্লাহ তোমার কাছে ওয়াদা দিলাম জীবনে আর এই ভুলটা জীবনে করব না, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ল। আমার নবীর সময় একজন মহিলা সাহাবী জেনা করে ফেলেছেন। জেনার মতো বড় একটা গুনাহ তার দ্বারা হয়ে গেল। জেনা যখন করে ফেললেন, অনুতপ্ত হলেন। ইমানদার বান্দা খুব ভুল করলে অনুতপ্ত হয়ে যায়, অনুতপ্ত হয়ে সিজদায় পড়ে পড়ে কাঁদেন। এক পর্যায়ে নবীর সামনে গিয়ে হাজির হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বললেন সাক্ষী কোথায়? সাক্ষী চারজন ছাড়া তোমার কথা গ্রহণযোগ্য হবে না। হুজুর আপনি আমার সাক্ষী খোঁজেন কেন? আমি তো নিজেই রাজ সাক্ষী, আমি নিজে জেনা করেছি, সাক্ষীর কোনো প্রয়োজন নাই, আমি জেনা করে ফেলেছি। রাসূল বললেন না তুমি করো নাই। 3টি বার মানা করলেন, এরপরও তিনি বলছেন না হুজুর আমি জেনা করে ফেলেছি। রাসূল বললেন জেনা যদি করে ফেলো পেটে কি কোনো বাচ্চা চলে আসছে নাকি? হ্যাঁ পেটে বাচ্চা চলে আসছে। বাচ্চা যদি এসে থাকে কোনো সুযোগ নাই তোমার, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না। বিবাহিতা নারী যদি জেনায় লিপ্ত হয় তার শাস্তি হলো পাথর মেরে শেষ করে দেওয়া, তাকে কতল করে দেওয়া। ইসলামে 3টা অপরাধের শাস্তি দিয়েছে, তাকে হত্যা করো, দুনিয়া থেকে কতল করে বিদায় করে। 1 নম্বর হলো কতলুন নাফস, যদি কোনো মানুষকে কেউ মেরে ফেলে দেয়। এরপর সাইয়্যিবুজ জানি, যদি কেউ জেনা করে বিবাহিত অবস্থায় তাকে শেষ করে ফেলো, কারণ ও একটা রোগী। ও কি রোগী? সমাজে রোগ ছড়াইয়া দেবে, ভাইরাস। ওটা কি ভাইরাস। নাম্বার 3 হলো ঈমান এনে যে মুরতাদ হয়ে যাবে, ঈমান এনে যে মুরতাদ হয়ে যাবে। এই 3টার শাস্তি ইসলাম দিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ ওই মহিলা বিবাহিতা ছিলেন। রাসূল বলেন মহিলা চলে যাও, বাড়িতে যাও। কেন হুজুর শাস্তি দিবেন না আমারে? কে না, সন্তানটা তো কোনো দোষ করে নাই, সন্তানটা ডেলিভারি হয়ে যাক। হুজুর আমি যদি আগে মরে যাই তাহলে তো আমি জেনাকারীর কাতারে দাঁড় হব আল্লাহর আদালতে। রাসূল বলেন মহিলা চিন্তা করো না, যাও যাও আমি তোমার জন্য দোয়া করে দিলাম। আসামিকে পাঠায় দিলেন বাড়িতে, জেলখানায় রাখলেন না, কারণ আসামির মধ্যে ভয় আছে কার? আসতে বলবেন না কার? আর আমার দেশে জেলখানা থেকে আসামি পালায়, ঠিক আছে। আমার নবীজি পাঠায় দিলেন। 9 মাস চলে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র 1 দিন পর নবীর কাছে হাজির হয়ে গেছেন মহিলা। হুজুর শাস্তিটা দিয়ে দেন, আমি তো শাস্তির অপেক্ষার প্রহর গুনছি। রাসূল বললেন ও মহিলা, সন্তান যে ডেলিভারি হয়েছে জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে আসছি। আমার রাসূল বলেন হাউলাইনি কামিলাইন, 2 বছর তোমাকে পার করতে হবে, সন্তানকে দুধ খাওয়াতে হবে। যাও, সন্তানের হক তোমার দুধে আছে, তোমার স্তনে আছে, আল্লাহ তোমাকে দিয়েছেন এই দায়িত্ব, যাও। মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কোন দিন শাস্তি নিয়ে, জিনার শাস্তি দুনিয়াতে নিয়ে আল্লাহর সামনে আমি নিষ্পাপ হয়ে যেতে চাই, আসামি হয়ে ফিরতে চাই না। রাসূল বলেন না তুমি চলে যাও। মহিলা চলে গেলেন। আবার সন্তানকে 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে সন্তানকে 6 মাসের মাথায় করে করে নিয়ে এসে নবীর সামনে হাজির হয়ে বলছেন হুজুর এই যে সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়ে অন্য খাবার খাওয়া শিখেছে, আপনি আজকে আমাকে 3য়বারের মতো ফেরত দিবেন না, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন মহিলা সন্তানটা আমার হাতে তুলে দাও। সন্তান নবীর হাতে তুলে নিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন ও সাহাবীরা, এই যে সন্তান আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের যে লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল এবং ওই ব্যক্তি ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। সাহাবায়ে কেরাম কিছু দৌড় মেরে সে সন্তানকে নিয়ে চলে গেলেন।
রাসূল বলেন মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে দাও। কার বিধান? আল্লাহর বিধান। আসতে বলবেন না, কার বিধান? এই বিধান যদি চালু থাকে সমাজে কোনো জেনা থাকবে? থাকবে জেনা? এই হুকুমটা হচ্ছে একাকী নয়, একটা শহরের মূল পয়েন্টে, ধরুন পল্টনের মোড়ে, গুলিস্তানের একদম মূল পয়েন্টে, একদম মূল পয়েন্টে যেখানে মানে জনগণের অংশগ্রহণ যেখানে সবচাইতে বেশি হবে, ঠিক সেই পয়েন্টে আল্লাহ বলছেন এই শাস্তি কার্যকর করো। দেখুক, দেখবে, জানবে, আইনকে শ্রদ্ধা জানিয়ে সেই পাপের দিকে যাবে না। আমার নবীজি অর্ডার দিলেন, মহিলাকে নিয়ে যাওয়া হলো, পর্দার নিয়ম রক্ষা করে পাথর মারা হচ্ছিল। ওই মহিলা সাহাবী যখন তাকে পাথর মারা হলো, সাইয়েদনা আলী পাথর যখন মারছিলেন, কয়েক ফোঁটা ওই মহিলার গায়ে রক্ত এসে ফিনকি দিয়ে আলীর ঘাতে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায়া তুললেন, ভর্ৎসনা করলেন। নবীর কাছে গিয়ে এই কথার পুনরাবৃত্তি করে বলছেন, হুজুর ওই জানাকারী মহিলা নাপাক রক্ত আমার গায়ে এসে লেগেছিল যখন পাথর মারছিলাম। রাসূল কেঁদে উঠে বললেন, ও আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? আমি তো মহিলাকে চিনি, আমি তো মহিলাকে বুঝি। কার রক্তকে তুমি নাপাক রক্ত বলতেছো? ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পাপী কি কখনো ঘৃণা করব না? আমরা পাপকে আমরা ঘৃণা করতে পারি, কিন্তু পাপীকে ঘৃণা করা, আল্লাহ কাকে কখন কেমন করে মাফ করবেন আপনি নিজেও বুঝবেন না। আল্লাহ বেঈমানকে ঈমান দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেন, আবার ঈমানদারকে বেঈমান করে দুনিয়া থেকে বিদায় করে দেন। কখনো অহংকার দেখানো যাবে না। বহু অলির অলিত্ব চলে গেছে, বহু বুজুর্গের বুজুর্গি চলে গেছে। আমার বন্ধুগণ, আমার নবীজি বলেছেন, আলী তুমি যা বলেছো বলেছো, আর বলতে যেও না। ওই মহিলার জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। নবীজি জানাজার ময়দানে হাজির। নবীজি জানাজা শুরু করে দিবেন, এমন সময় দেখলেন সাহাবায়ে কেরাম জানাজা শেষ হয়ে গেছে। নবীর দিকে তাকায় আছে আমার রাসূল, কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, এই মহিলা কিছুক্ষণ আগে যারা জানাজা হয়ে গেল, এই মহিলার সম্পর্কে তোমাদের কি ধারণা জানি না। এই মহিলা তার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার যদি তওবা যদি মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা প্রত্যেককেই জান্নাতের মেহমান বানাইয়া নিতে। আমার ভাইরা, এই জন্য আমরা সবচেয়ে কাছে বানাবো, আমরা বন্ধু বানাবো কাকে বলেন? আসতে বলবেন না, কাকে? আমার আপনার জীবনের ১ নাম্বার বন্ধুকে, ১ নাম্বার বন্ধুকে আল্লাহ। যার আল্লাহ আছে তার কোনো কিছু লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তোমার বন্ধু হবে ৩ জন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা ৫৫ নম্বর আয়াত। তোমাদের বন্ধু হলো ১ নাম্বার তোমার আল্লাহ, নাম্বার ২ হলো তোমার রাসূল, নাম্বার ৩ হচ্ছে সেই সমস্ত ঈমানদার যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে। আল্লাহু আকবার বলে। আমার দেশে বহু ঈমানদার আছে, ঈমান আলী, নামই ঈমান আলী, নামাজ পড়ে না। আছে না নাই? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। আছে না নাই? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম কি রাখছে? বাদশা মিয়া। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী। নাম কি? গোটা গায়ে গাজার গন্ধ। কিসের গন্ধ কোন? তো এই জন্য নাম দিয়ে তো কাম হবে না, আমার কাম থাকতে হবে। কাম থাকলে আমার ঈমান কাজে আসবে। আমাদের আমলওয়ালা ঈমান আনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার ২ আয়াতের দিকে যাচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান যারা আনবে, আমল যারা করবে। আমলওয়ালা ঈমান। কি ওয়ালা ঈমান? আমলওয়ালা। আমলহীন ঈমান কাজে আসবে না, ঈমানহীন আমল কাজে আসবে না। দুটোই দরকার। যেটা মনে হচ্ছে না, শেষ করে দিই তাহলে। আলোচনা চলুক। প্রয়োজন আজকে নামাজ থাক। নামাজ পড়বেন তো?
এত সুন্দর মানুষ আপনারা। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এরকম চালাক তা তো বুঝে নাই, পড়ে গেছে সব। জি আলহামদুলিল্লাহ বলেন। তাও দিনের বেলা আজকে অফিস ডে, কিন্তু আজকে একটা অফিস ডে। দিনের বেলা যারা আসছেন তারা নিয়ত করেই জিহাদ করে মাহফিলে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার মনে এটা যদি কোনো অফ ডে হতো, শুক্রবার হতো অথবা অফ ডে হতো, আমার মনে হয় এখানে জায়গা হতো না, অনেকে আসতে পারে না। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের অংশগ্রহণকে কবুল করুন। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি তো নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়ি একা না জামাতে? আমাদের লিডার কয়জন থাকে মসজিদে? কয়জন? আমাদের জীবন চালানোর জন্য আমাদের লিডার দরকার আছে না নাই? সে লিডারকে বিড়িওয়ালা, বেনামাজি নেতা, চোর, বাটপার, সে নেতা হতে হবে সেই নেতা যার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়ে যায়। এই নেতৃত্ব মেনে একটি প্ল্যাটফর্মে এসে ইসলামের ছায়াতলে এসে সমন্বিতভাবে বাতিল শক্তির মোকাবেলা আমাদের করতে হবে, তাহলে সমাজ থেকে পাপ দূর করা সম্ভব। এই কাজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি? আমি একটু গবেষণা করে দেখেছি, ভাঙ্গাচোরা গবেষণা করে দেখেছি আমি, সাহাবে কেরামদের দাম এই পৃথিবীতে নবীদের পরে কেন, এর 1 নাম্বার কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হলো সাহাবীরা লিগালি সত্যিকার অর্থে তারা তাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতেন। আমরা, রাসূল বলেছেন তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের চাইতে, তোমার জীবনের চাইতে, তোমাদের সকল মানুষের চাইতে আমি বেশি ভালোবাসার প্রিয় পাত্র না হব। কিন্তু আমরা এটা বলি, কিন্তু বুকে হাত দিয়ে যদি আমি এটা বলতে পারি যে হ্যাঁ আমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে আমার ঈমানটা পরিপূর্ণ। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সংশয় লাগে কখন জানেন? গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশে যখন কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগাররা যখন নবীর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই বলেন? এই সাহসগুলো কেন পাচ্ছে জানেন? আমরা যদি সত্যিকার অর্থে রাসূলকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, একটা কুলাঙ্গার মুখ উচ্চারণ করে এই জাতীয় কথা বলতে পারতো না। তখন মনে হয় কি জানেন? আমি আসামি, আমি রাসূলকে ভালোবাসতে পারিনি। সাইয়েদনা ওমর ফারুক ইনস্ট্যান্ট রায় দিয়েছেন, নবীর বিচার পছন্দ হয়নি, ওমর সানি বিচার করো, দ্বিতীয় বিচার তুমি করো। ওমর, রাসূলের বিচার পছন্দ, রাসূলের বিচার পছন্দ হয়নি, আচ্ছা থাম। ভিতরে গেছেন, হাতে কি নিয়েছেন? কোনো কথা নেই, একদম সবার ঊর্ধ্বে, একদম গর্দান যেতে মেরে দিয়েছেন। রাসূল বললেন ওমর তুমি তো ভুল করে ফেললা, একটা মানুষকে মেরে ফেললা তুমি। হুজুর আমি আপনাকে আমার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আয়াত নাজিল হয়ে গেছে, হে রাসূল ওমর যা করেছে রাইট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরকম ইতিহাস কিন্তু ভারতবর্ষ আছে, অনেক লম্বা লম্বা কথা আছে। একজন কাঠ মিস্ত্রি, ভারতের একজন কাঠ মিস্ত্রি রাসূলকে গালি দিয়েছিল, এই জন্য তাকে মেরে ফেলছে। গোটা ভারতবর্ষ আন্দোলন হয়েছে। তাকে শুধু বলেছিল তুমি বলো যে আমি যখন তাকে মারি আমার সেন্স ঠিক ছিল না, বলো তুমি কেন? আমি রাসূলকে মহব্বত করেছি, আমি সজ্ঞানে আমি তাকে রাসূলের শত্রু মনে করে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সম্মানিত ভাইরা, এখনো রাসূলকে ভালোবাসার মানুষ আছে না নাই? সব সাহাবী রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। একজন সাহাবীর কথা চট করে আমার মনে পড়লো, বলি বলি কিন্তু নামাজ আজান হয়ে গেলে যারা নামাজি তাদের মধ্যে একটা ছটফটানি শুরু হয়ে যায়, একটা ছটফট ছটফট ভাব শুরু হয়ে যায়। আমার মনে হয় যতটুকুন বলেছি আমরা বলি আলহামদুলিল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আল্লাহ তুমি মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক দাও। বিশেষ করে সবার বাড়িতে মা মেয়ে বোন যারা আছে এদের জন্য 1 নাম্বার কাজ হলো পর্দার বিষয়টা খেয়াল করবেন ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। পর্দা না করলে জান্নাত পাওয়া যাবে না, এটা একদম সোজা কথা। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে চাবো। আজান হয়ে যাবে, এখন আজান হয়ে গেছে, আরো 5 মিনিট 10 মিনিট আগে আজান হয়ে গেছে। আমরা দোয়া করব, কেউ উঠবেন না। দোয়ার পর এখানে আজান হবে, এখানে নামাজ হবে। যাদের ওযু আছে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন, আর যারা ওযু নাই ওযুর ব্যবস্থা আশেপাশে আছে তো ওযু করে নেবেন। আমরা
এটাও মসজিদ। এই উম্মতের জন্য গোটা জমিনটাই মসজিদ। বলেন আলহামদুলিল্লাহ। এখানে নামাজ হবে ইনশাআল্লাহ।